আজকে কি রান্না করলা এডি? আজকে রাঁধছি পাঙ্গাস মাছ ছোটো ছোটো টুকরা করে কষাইছি আর কি। কষানো, এই যে পাঙ্গাস মাছ কষাইছি, কারণ পাঙ্গাস মাছ এমনিতে খাইলে একটা গ্রান আসে, খাওয়া যায় না, এই জন্য আর কি এইভাবে আমি এইভাবে টুকরা টুকরা করে কষাইছি, যেটা খাইতে ভালো লাগে। একবার মনে হইবে মাংস খাইতেছি, মাংস রান্না করছি। দেখতে তো গরুর মাংসের মতো দেখা যাচ্ছে, গরুর গোস্তের মতো। আর ওই পাশে রান্না বসাই দিছি গুড়া মাছ। এই যে বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়া হাতে মাইখা গুঁড়া মাছ রান্না করতেছি। তারপর রান্না করা হইতেছে গা বেগুন দিয়া, মাছ দিয়া, তারপর রান্না করা হইতেছে গা শুটকি দিয়া, আলু দিয়া। তো আজকে অনেক পদ রান্না করাম একটা স্পেশাল মানুষের জন্য। ওইদিক দিয়া গুঁড়া মাছের তরকারিটা হইতে হইতে এদিক দিয়ে আমি বেগুন দিয়া যে চান্দা মাছের তরকারিটা রান্না করাম, এটা রেডি করে নিতেছি। তো মাছ কাঁচামরিচ পেঁয়াজ আগে কাইটা নিয়েছিলাম, ওগুলা কড়াইতে নিয়ে নিছি। এখন শুধু বেগুনগুলা কাইটা নিতেছি। তো মাছগুলা দিয়ে তো ছোট ছোট, এই জন্য আমি আর কি বেগুনগুলা একটু ছোট ছোট চিকন চিকন করে কাটতেছি। তো এগুলা কিন্তু সব আমার নিজের গাছের বেগুন আর কি, সবগুলা বেগুনই আমার গাছে হয়েছে। তো আজকে অনেক কিছু রান্না করাম, কারণ একটা স্পেশাল মেহমান আসবো আমার বাড়িতে, এই জন্য আর কি। দেখতে আছেন আমি বেগুনগুলা কেমন করে কাইটা নিতেছি। তো আমার বেগুন কাটা শেষ হয়ে গেছে। এখন মাছ কাঁচামরিচ পেঁয়াজ এগুলার সাথে বেগুনগুলো নিয়ে নিতেছি। তো সবগুলা বেগুনই খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়া তারপরে নিয়ে নিতেছি, কারণ এই তরকারিটাও আমি হাত দিয়ে মাখায় বসাইম। হাত দিয়ে মাখায় তরকারি বসাইলে আর কি অন্যরকম একটা স্বাদ আসে, ভালো লাগে খাইতে। তো এই যে পেঁয়াজ কাঁচামরিচ, তো সবগুলা বেগুন আমি নিয়ে নিছি। এখন এক এক করে সব গুঁড়া মশলা দিলাম, দিয়ে লইতেছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জাল একটু বেশি খাই যেন মরিচটা বেশি দিলাম, ধনিয়ার গুঁড়া, আর এতে স্বাদ মতো লবণ, মরিচ একটু কম হয়েছিল এই জন্য সবটাই দিয়ে দিলাম। এখন দিয়ে দিতেছি সরিষার তেল। আজকে সরিষার তেল দিয়ে রান্না করতেছি, কারণ যার জন্য রান্না করতেছি সে আবার সরিষার তেল দিয়ে খায় আর কি, এই জন্য। তো এখন হাত দিয়ে আমি খুব ভালোভাবে মাখায় নিলাম। তো আস্তে আস্তে আমি সবগুলা জিনিসের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতেছি। তো এই দেখেন কত সুন্দর করে মাখায় নিতেছি, আর কালারটা অনেক সুন্দর দেখা যাইতেছে। রান্না করার পরেও মনে হয় কালারটা অনেক ভালো হইব। ফরমালিন মুক্ত, সার মুক্ত, নিজের গাছের বেগুন, টাটকা টাটকা চান্দা মাছ দিয়ে মজাদার রান্না। তো মাখানি অলরেডি শেষ, এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। তো এই তরকারিটা বেশি একটা জোর রাখতাম না, হালকা একটু ভিজে ভিজে রাখবো আর কি, এই জন্য যে হাতটা ধুইয়া পানি দিয়ে দিতেছি। এতটুকু পানিতেই হয়ে যাব। তো এই তরকারিটা কিন্তু একেবারেই রেডি আমার। তো ওই তরকারি রেডি করতে করতে এদিক দিয়ে আমার গুঁড়া মাছের পাঁচমিশালি তরকারিটা হয়ে গেছে আর কি। তো এটা আবার রান্নাও শেষ। এই যে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিছি,
তো দেখেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। আর সবগুলো মাছ কিন্তু আস্তে আস্তে রয়েছে, একটা মাছও কিন্তু ভাঙে নাই, কারণ এই তরকারিটা আমি বেশি লাড়াচাড়া করি নাই গুঁড়া মাছ দেখে। তো এই মাছগুলোও কিন্তু নিজের হাতে মারা মাছ আর কি, নিজের হাতে ধরছে। তো এদিকটা দেখেন আমার চান্দা মাছের তরকারিটাও প্রায় হয়ে গেছে। তো এই তরকারির কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আজকে যে খাইবো সে তো একবারে শেষ। তো চান্দা মাছের তরকারি হয়ে গেছে। এদিক দিয়ে আবার আমি এই যে আলু দিয়ে আর মলাই শুটকি দিয়ে, আমার প্রিয় শুটকি যেটা ওটা দিয়ে রান্না করতেছি। তো এইভাবে আলু শুটকি দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। তো আমি একটু কষাই নিচ্ছি, এখন দিয়ে দেন পরিমাণ মতো ঝোল। তো ঝোল দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢাইকা কিছুক্ষণ রান্না করে নেব। তো এই দেখেন ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেছে। এই পর্যায়ে আলুগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও একেবারে হয়ে গেছে। তো একটু লাড়াচাড়া করে আমি নামাই নিলাম। তো এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয় খাইতে। তো মলাই মাছ দিয়ে শুটকি তরকারিটাও একেবারে রেডি। মলাই শুটকির খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। এই দেখেন সবগুলা শুটকি কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর এই শুটকিগুলা খাইতে অনেক মজা। যারা খায় আর কি তারা জানে এই শুটকিগুলো কতটা মজা। আর যারা শুটকি খায় না তারা তো একদমই জানে না যে শুটকি কতটা মজা খাইতে। তো মোটামুটি সব রান্নায় আমার শেষ। তো শুটকির তরকারিটা আমি বারে বারে দেখতেছিলাম, দেখতে অনেক লোভনীয় হয়েছে, খাইতে অনেক মজা হবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।